আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব লার্নিং আউটকাম ম্যাপ বা শিখন ফলের ম্যাপ নিয়ে। একটি সৃজনশীল প্রশ্ন যথার্থতা নিশ্চিত করবার জন্য যে কটি কৌশল আমরা ব্যবহার করি তার মধ্যে একটি হচ্ছে শিখন ফলের ম্যাপ বা লার্নিং আউটকাম ম্যাপ। ইতিপূর্বে আমরা এমসিকিউ প্রশ্নের জন্য নির্দেশক ছক নিয়ে আলোচনা করেছি। এ পর্বে আমরা আলোচনা করছি শিখন ফলের ম্যাপ নিয়ে। স্পেসিফিকেশন গ্রিড বা নির্দেশক ছক এটি শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের জন্য কার্যকর, কিন্তু সিকিউ প্রশ্নের জন্য শিখন ফলের ব্যাপ্তি এটি নিশ্চিত করার জন্য লার্নিং আউটকাম ম্যাপ এটির প্রয়োজন হয়। প্রিয় দর্শক, এটি আমাদের শিখন ফলের ম্যাপের একটি নমুনা। সর্বোচ্চ সংখ্যক প্রতিনিধিত্বশীল শিখন ফলকে অন্তর্ভুক্ত করতে পারলেই আমাদের মূল্যায়নটি যথার্থ বিবেচিত হয়। এই শিখন ফল সবগুলি মূল্যায়িত হচ্ছে কিনা, একই শিখন ফল বারবার যাচাই হচ্ছে কিনা, যে শিখন ফলটি এমসিকিউ প্রশ্নে যাচাই করা হলো সেই একই শিখন ফল দ্বিতীয়বার আবার সিকিউ প্রশ্নে যাচাই করা হচ্ছে কিনা, এই বিষয়গুলিকে নিশ্চিত করবার জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করি তা হচ্ছে শিখন ফলের ম্যাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি কলাম বরাবর শিখন ফলের সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ আমরা এখানে যে নমুনাটি নিয়েছি বিজ্ঞান বিষয়ের এসএসসি পর্যায়ের বইতে একটি অধ্যায়ে সর্বোচ্চ সংখ্যক 22টি শিখন ফল রয়েছে, যা দ্বিতীয় অধ্যায় আছে। আর রো বরাবর রয়েছে বিভিন্ন অধ্যায়গুলো এবং তারপরে রয়েছে এমসিকিউ এবং সিকিউ। এখানে আমরা যখন পূর্ণাঙ্গ এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন করি তখন আমাদের এই লার্নিং আউটকাম ম্যাপটি পূরণ করতে হয়। এটি পূরণ করলে তখন আমরা এখানে যে শিখন ফলগুলি আছে সেই শিখন ফলগুলি কিভাবে ব্যবহার হলো এই বিষয়টিকে আমরা নিশ্চিত করতে পারি। ধরা যাক এমসিকিউ এর প্রথম প্রশ্নটি 1 নং অধ্যায়ের 2 নং শিখন ফল থেকে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব এটিকে এভাবে। আবার এরকম হতে পারে যে আমাদের সিকিউ প্রশ্নের 3 এর গ প্রশ্নটি নেওয়া হয়েছে 5 নং অধ্যায়ের 6 নং শিখন ফল থেকে, তখন আমরা এটিকে এখানে পূরণ করব। এভাবে আমরা যখন পূর্ণাঙ্গ এমসিকিউ এবং সিকিউ প্রশ্নের শিখন ফলগুলিকে পূরণ করব তখন এই ধরনের একটি নমুনা আমরা দেখতে পাবো। একেবারে নিচের দিকে মোট দেয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোন অধ্যায় থেকে কয়টি শিখন ফল গ্রহণ করা হয়েছে এবং সেই অধ্যায়ে কয়টি শিখন ফল এমসিকিউ থেকে নেওয়া হয়েছে, কয়টি সিকিউ থেকে নেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়গুলিকে আমরা এখান থেকে নিশ্চিত করতে পারি। মূল্যায়ন নির্ভরযোগ্যতাকে নিশ্চিত করবার জন্য আমাদের এই শিখন ফলের ম্যাপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যখন একটি পূর্ণাঙ্গ এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন করব তখন অবশ্যই স্পেসিফিকেশন গ্রিড এবং শিখন ফলের ম্যাপ বা লার্নিং আউটকাম ম্যাপ এটিকে যথাযথভাবে পূরণ করলেই আমরা প্রশ্নের বিভিন্ন রকম দুর্বলতাগুলি দেখতে পাবো এবং কোনো জায়গায় শিখন ফলের আধিক্য হলো কিনা, শিখন ফলের ঘাটতি থাকলো কিনা, এই সমস্ত বিষয়গুলিকে আমরা নিশ্চিত করতে পারবো। আশা করি আমরা পরবর্তীতে যখন প্রশ্নগুলি করব তখন অবশ্যই স্পেসিফিকেশন গ্রিড এবং লার্নিং আউটকাম ম্যাপ পূরণ করে আমরা প্রশ্নগুলি করব। বিশেষত যারা বোর্ড পরীক্ষাতে আমরা এই দায়িত্বগুলি পালন করি তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবো, তাহলে আমাদের প্রশ্নটি একটি প্রতিনিধিত্বশীল প্রশ্ন হবে এবং যার মাধ্যমে মূল্যায়ন নির্ভরযোগ্যতাকে নিশ্চিত করা যাবে। প্রিয় দর্শক, আমার উপস্থাপনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, নিচে সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। আজ এখানে শেষ করছি। আসুন আমরা সবাই মিলে একটি বুদ্ধিদীপ্ত জাতি গঠনের ভূমিকা রাখি। সবাইকে ধন্যবাদ।